চটজলদি সকালে হেলদি ব্রেকফাস্ট করার জন্য নামমাত্র তেল দিয়েই ঘরে সামান্য কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত ব্রেকফাস্টের রেসিপিটি। এটা সকালে বাচ্চাদের টিফিনও দিতে পারো বা নিজেরাও খেতে পারো, এতটা চটজলদি আর হেলদি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আগের দিন রাত্রে আমি এখানে দেখো গ্রিন যে মুগটা হয় সেই গ্রিন মুগ আর হচ্ছে চাল, আমরা যে নর্মাল যে ভাতের চাল আমি সেই চালই কিন্তু নিয়েছি। তো হাফ কাপ গ্রিন মুগ, হাফ কাপ চাল আমি এখানে মোট দুটো মিলে 1 কাপ মতো ভিজিয়ে রেখেছিলাম। আর অবশ্যই এই কাজটা আগের দিন রাত্রেই করবে, সেক্ষেত্রে সকালে কিন্তু চটজলদি বানিয়ে দেওয়া যাবে আর কি। তো এইবার এটাকে জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে দেবে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে চালগুলো। তো এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। আর এবার আমি কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, এখানে একটা বড় ক্যাপসিকাম নিয়েছি, তো এতটা লাগবে না, এখানে আমার অর্ধেকের অর্ধেক ক্যাপসিকাম লাগবে। তো এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম এটা কিউব করে কেটে নেব। আর হচ্ছে নিয়েছি টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি, গাজর, বিনস এগুলো অ্যাড করা যেতেই পারে। আমিও গাজর বিনস অ্যাড করি, কিন্তু হাতের কাছে আমার ছিল না বলে এই 3টি সবজি দিয়ে কিন্তু করছি। সবগুলো একই রকমভাবে কিন্তু কেটে নেব, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর যেটা করতে হবে সেটা এই টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। প্রথমত পেঁয়াজটা আমি চপ করে নেব, তোমরা চাইলে এটা হাত দিয়েও কেটে নিতে পারো, কিন্তু এই চপারে চপ করলে কিন্তু খুব ভালো হয়, একদম মিহি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়। 3টে সবজি আমি একসাথেই করতে পারতাম, কিন্তু আমি পেঁয়াজটা আলাদা করলাম। কেন, এটা কারণ আছে, আমি তোমাদের সেটা পরে বলবো পেঁয়াজটা আমি আলাদা কেন করলাম। প্রথমত পেঁয়াজটা আলাদা করে নিয়ে তারপর ক্যাপসিকাম আর টমেটোটা আমি আলাদা করলাম। অবশ্যই কিন্তু টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে, নইলে একদম পুরো পেস্ট হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এটা আমি সাইডে একটা প্লেটে দেখো পেঁয়াজটা আলাদা রেখেছি আর টমেটোটা আলাদা রেখেছি। এইবার মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে সেই যে আমি চাল আর ডালটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস একটা ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, যেটা আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আমি আদা দিয়েছি। তো যাই হোক, এটা অবশ্যই দেবে। দিয়ে প্রথমত জল ছাড়া পেস্ট করবে, জল ছাড়া পেস্ট করার পরে তারপরে হচ্ছে আমরা যেটা দেবো, তারপরে হাফ কাপ মতো এখানে নিজেদের পছন্দ মতো আর কি যতটা করবে সেই আন্দাজে হাফ কাপ মতো প্রথমত জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও পেস্ট করবো, সেক্ষেত্রে কিন্তু স্মুথভাবে পেস্টটা হয়। আর শুরুতে যদি জল দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই স্মুথ পেস্টটা হবে না, অনেকটা সময় লেগে যায়। এইবার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আর এই যে এর ব্যাটারের যে ঘনত্বটা, এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি ঘনও রাখা যাবে না, ঠিক এই রকমভাবে কিন্তু ব্যাটারটা রাখতে হবে এই পর্যায়ে। এবার যেটা করবো, চলো আমি এখান থেকে এক থেকে 1.5 হাতা মতো ব্যাটার আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। এটা কেন তুলে রাখলাম, কারণ তোমাদের এটা পরে আমি বলছি। তো এখানে সাইডে আমি ঠিক 1.5 হাতা মতো, খুব বেশি কিন্তু আমি রাখিনি, কেন কি আমার এখানে 2টো রেসিপি করার আছে সেই জন্য। আর বাদবাকি যে ব্যাটারটা রয়ে গেল সেই ব্যাটারের মধ্যে পুরো যে সবজিগুলো আমরা চপ করে রেখেছিলাম সেই সবগুলোই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। শুধু কিছুটা পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচোটা। এবার সামান্য নুন অ্যাড করলাম স্বাদ মতো, চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো বা একটু কালার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এগুলো অ্যাড করতে পারো নিজেদের টেস্ট অনুযায়ী। আমি এখানে সামান্য নুন আর একটু গোটা জিরে ব্যবহার করলাম, আর কিন্তু কোনো কিছু আমি এখানে দেবো না। যেহেতু পেস্ট করার সময় লঙ্কা দেওয়া হয়েছে, তো সেই জন্য এখন আর লঙ্কাটা অ্যাড করলাম না। তোমরা চাইলে কিন্তু একটা লঙ্কা কুচো কিন্তু দিতে পারো। তো সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য দিয়ে দিলাম খাবার হচ্ছে যে বেকিং পাউডারটা, সেই পাউডারটা দিলাম। খাবার সোডা যেটা সেটা নয়, পাউডারটা ব্যবহার করলাম। তো এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তো যেহেতু বেকিং পাউডারটা একটু দিলে ভালো হয়। আর এবার আলাদা যে ব্যাটারটা রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে জাস্ট শুধু সামান্য একটু নুনই অ্যাড করবো। এখানে কোনো রকম কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই আমি অ্যাড করবো না, জাস্ট শুধু একটু নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে এটা আমি সাইডে রেখে দেবো। খুব চটজলদি কিন্তু এই টিফিনটা হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য একটু তেল দিয়ে কিন্তু এটা রেডি করে নেওয়া যাবে। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিচ্ছি সামান্য সর্ষের তেল, এখানে হাফ চামচও হয়তো হবে না, হাফ চামচ মতো দিয়ে দিলাম, 1 চামচ তো নয়। দিয়ে প্যানের চারদিকে তেলটাকে বেশ ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে আমার পছন্দ মতো আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করলাম, আমার মনে হয় সর্ষের তেলটা সব থেকে বেটার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারো, সেটা অলিভ অয়েল হোক, যে কোনো তেল, সানফ্লাওয়ার অয়েল হোক, যার যেটা পছন্দ সেটাই দেবে। এবার আমি 1 হাতা করে ব্যাটার দেখো 3 জায়গায় অল্প অল্প করে দিয়ে দিলাম, তোমরা চাইলে একবারে পুরো ছড়িয়েও দিতে পারো। দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 মিনিট মতো কিন্তু রাখলাম, খুব বেশি নয়। এবার ওপরেও সেই আরেকটু করে তেল লাগিয়ে দিলাম, একদম সামান্য, কয়েক ফোঁটা করে ওপরে দিয়ে দিলাম। কয়েক ফোঁটা করে দেওয়ার পরে এবার এগুলো আমি উল্টে দেবো। তো দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, খুব সুন্দর কিন্তু হয়েছে।
তো এবার একই রকমভাবে উল্টে দিতে হবে, আর এই কাজগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করতে হবে, নইলে নিচের দিক থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু নরম থাকবে। এবার উল্টে দেওয়ার পরে এরকম খুন্তির সাহায্যে একটু করে ফুটো ফুটো করে দিতে হবে, যেন ভিতরে যদি নরম ভাব থাকে, কাঁচা ভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে যাবে। সেই জন্য একটু উল্টে দেওয়ার পরে ছিদ্র ছিদ্র করে দেবে, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট 2 মিনিট রাখলেই হবে। পাক্কা 2 মিনিট পরে দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে আর দুর্দান্ত হয়েছে। তো এবার আমি উল্টে দিচ্ছি, উল্টানোর পর এই দিকটা দেখো অসম্ভব ভালো কিন্তু কালার এসছে। ঠিক একই রকমভাবে এবার আমি সবগুলো কিন্তু বানিয়ে নেব। তো একদমই কিন্তু চটজলদি হয়ে যায়, জাস্ট শুধু রাখতে একটু ভিজিয়ে রাখতে হবে। তো একই রকমভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি টিফিন, দেখতেই পেলে কতটা হেলদি আর খুবই কিন্তু চটজলদি হয়ে যায়। যে কোনো চাটনি বা সসের সাথেও তোমরা কিন্তু এটা পরিবেশন করতে পারো, এটা এমনিও মানে খাওয়া যেতে পারে, এতটা খেতে ভালো লাগে। আর এটা ছোট বড় সকলকেই কিন্তু স্কুলে অফিসে দিতে পারো টিফিন হিসেবে। আর এটা যারা ডায়েট করছো তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো এখানে আর একটা রেসিপি শুরু করা যাক ওই একই ব্যাটার দিয়ে। যে ব্যাটারটা আমরা আলাদা করে রেখেছিলাম সামান্য একটু নুন দিয়ে, ওই 1 হাতা করে ব্যাটার। এখানে কিন্তু কোনো রকম আমি তেল কিন্তু ইউজ করলাম না, জাস্ট 1 হাতায় ব্যাটার এইরকম প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দিয়ে সঙ্গে সঙ্গে ওপর থেকে একটু যে পেঁয়াজ কুচো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর সামান্য একটু তেল ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, খুব বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট রাখবে, দেখবে চারদিকে কিন্তু এরকম আপনা আপনি কিন্তু দেখো ছেড়ে যাচ্ছে। এতটা চটজলদি হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। তো জাস্ট 2 থেকে 3 মিনিট, খুব বেশিটা সময় কিন্তু লাগে না। দিয়ে তারপরে এরকমভাবে ফোল্ড করবো, দেখো একদম পুরো ক্রিপসি ধোসা কিন্তু আমাদের চটজলদি রেডি হয়ে গেল। তো চলো এই একই রকমভাবে আমি এবার আর একটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একই রকমভাবে দুটো বানিয়ে নিয়েছি। আর এটা যে কোনো সস বা এটা হচ্ছে যে কোনো নিজেদের পছন্দ মতো চাটনির সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। আমি এটা আজকে কিন্তু সসের সাথেই কিন্তু এটা পরিবেশন করব। এটা খেতে এতটা ভালো লাগে আর ভিতরটা তো দুর্দান্ত। এটা গরম গরম যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্রিপসি ভাবটা খুবই থাকে, আর ঠান্ডা হলে যে কোনো জিনিসই কিন্তু নরম হয়ে আসে। ভিতরটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।